রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছা করে, তোমার হলো শুরু, আমার হলো সারা। আজ 2023-এর বিদায় বেলা, আর কিছু ঘন্টার মধ্যেই গোটা বিশ্বব্যাপী বিদায় জানাবে এই পুরাতন বছর 2023-কে। পুরাতন মানেই তার সঙ্গে জড়িয়ে থাকে কিছু স্মৃতি, সেটা ভালো অথবা মন্দ, আর স্মৃতি মানেই হয়ে যায় এক ইতিহাস। কিন্তু পুরাতন চলে গেলে তার শূন্যস্থান পূরণ করতে হয় কাউকে না কাউকেই। তাই আবারও কালের নিয়মে নতুন বছর শুরু হচ্ছে আগামীকাল 2024। নতুন বছরকেও সকলে বরণ করে নেবে আনন্দের সাথে। হয়তো তারা সকলেই প্রার্থনা করবে এই নতুন বছরের কাছে যে 2023-এর চেয়ে যেন ভালো কাটে এই 2024। সকলের জীবনে যাতে নেমে আসে সুখদায়ক এবং আনন্দদায়ক সময়। কারণ তারা হয়তো 2023-এ কাটিয়েছে কিছু দুঃখের সময়। দুঃখ মানুষ বেশি চায় না, চায় জীবনে সুখ। আর সেই সুখ কাটাতেই আগামীকাল নতুন বছরকে আরও একবার আশায় বরণ করে নেবেন আনন্দের সাথে। আমরা কথা বলে নিয়েছিলাম কিছু মানুষের সাথে, তারা কি চায় নতুন বছরের থেকে এবং কি বলছেন পুরাতন বছরকে নিয়ে, সমস্ত কিছু জেনে নিয়েছিলাম। তবে বেশিরভাগ জনের থেকেই জানতে পারলাম যে তারা চায় নতুন বছর যাতে তাদের কাছে একটু আনন্দ নিয়ে আসে। প্রত্যেক বছরই আমরা আশা করি আমরা আবার মাথা তুলে দাঁড়াবো, আমরা প্রত্যেকে মানুষ হব, কিন্তু প্রত্যেকটা বছরই ঘটনা এবং দুর্ঘটনার জেরে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। আমাদের সব আশা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমরা মানুষ হতে পারবো তো? এই মানুষ হওয়ার আশায় আমরা বছর বছর নিজেদের তৈরি করার চেষ্টা করি, কিন্তু তৈরি করতে গিয়ে এমন উৎসবে মাতি যে উৎসবটা আমাদের অন্য দিকে নিয়ে যায়, মানুষ হওয়ার দিকে নজর দিতে দেয় না। ট্রুথ ইজ ফলস, ফলস ইজ ট্রুথ। সত্যই মিথ্যা, মিথ্যাই সত্য। আমার কাছে যা সত্য তোমার কাছে তা মিথ্যা, তোমার কাছে যা সত্য আমার কাছে তা মিথ্যা। এই রকম নানা রকম রক্তাক্ত জলপ্রপাত আমার টেবিলে খেলা করে। ক্ষতের জন্য রক্ত নাকি রক্তের জন্য ক্ষত জিজ্ঞাসা করতে করতে শব্দ খনন করে খাতা। জানলা রোদ ঢুকিয়ে দেয়, বৃষ্টি ঢুকিয়ে দেয়, গাছ পাতা নাড়ে হাতখানেক দূরে। কোনোটাই পূর্ণ নয়, সবই অংশ। আমিও তোমার অংশ, তুমিও আমার অংশ। কেননা গোলাপ এবং কাঁটা জন্ম থেকেই একে অপরের পরিপূরক। শেষ হয় অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট, উত্তরণ, অধনমন ইত্যাদি নিয়ে। সেখানে আমাদের প্রাপ্তি ঝুলি যেমন ভরে যায়, তেমনি নিঃস্ব হয়ে যায় নানা কারণে। সব কিছু ভুলে যেতে হবে পুরনো ক্ষত। আগামী দিন আমরা নতুন বর্ষে আসছি, সেখানেও আমাদের থাকবে সেই সংকল্প, সেই ভাবনা যেন আমরা জয়ী হতে পারি, যে কোনো সংগ্রামে যেন আমরা মানুষের পাশে থাকতে পারি। এটাই বলা। আসলে পুরাতন ক্ষতকে যেমন মেনে নিতে হবে, তেমন নতুন উদ্বোধনকেও স্বীকার করে নিতে হবে। আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কবি, শিল্পী, সাহিত্যিকদের আমন্ত্রিত করে আনতে পেরেছি এবং আজকের এই অনুষ্ঠানটা তারই একটা সাফল্য রূপ পেয়েছে। এটা আমার কাছে একটা সত্যি অত্যন্ত আনন্দের দিক, কারণ এটা একটা খুব সমস্যা ছিল বিভিন্ন জেলার কবি, শিল্পী, সাহিত্যিকদের একটা দিনে একত্রিত করা। এটা সত্যি একটা ঐতিহাসিক বা আমার কাছে স্মরণীয়। নিউজ চ্যানেল অবশ্যই দেখবেন, কারণ নিউজ চ্যানেল এমনই একটা মাধ্যম যে মাধ্যমের সাহায্যে অল্প সময়ে অনেকজনের কাছে নানান ধরনের বার্তা পৌঁছে যায়। সেই বার্তাগুলোর মধ্যে অনেক কিছু যেমন পজিটিভ বার্তা থাকে, নেগেটিভ বার্তাও থাকে। তবে এই নববর্ষের দিনে প্রাক দিনে আমি বলতে চাই, অবশ্যই সেই শুভবার্তাগুলো নিয়ে এবং মানুষকে, মানব সমাজকে, সভ্যতাকে একটা উন্নতির পথে, সুন্দরের পথে, আলোকের পথে চালিত করুন। আজকের এই অন্ধকার তমসা থেকে আগামী নববর্ষ নব আলোকে সকলের মনে জেগে উঠুক, এটাই আমি আমার এই যে চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তাটাই দিতে চাই। সন্দীপন চক্রবর্তী রিপোর্ট, নিউজ ওয়ান বাংলা।